বড় যুদ্ধজাহাজ নির্মাণের পাশাপাশি জাহাজ রপ্তানিতেও একদিন সক্ষমতা অর্জন করবে, এমনটাই বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভবিষ্যতে আর কোনো রুগ্ন বা বন্ধ শিল্পকে ব্যক্তি খাতে দেয়া হবে না। রোববার দুপুরে খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করে তিনি একথা বলেন। ২.৫ বছর পর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর জন্য দুটি লার্জ পেট্রোল ক্রাফট বা যুদ্ধজাহাজ তৈরির কাজ উদ্বোধন করেন তিনি। এর আগেও যুদ্ধজাহাজ তৈরি করেছে বাংলাদেশ, তবে এত বড় আকারের জাহাজ এগুলোই প্রথম। এছাড়া নৌ কল্যাণ ফাউন্ডেশনের জন্য তৈরি করা আন্তর্জাতিক কন্টেইনার ভেসেলও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একসময় রুগ্ন হয়ে যাওয়া খুলনা শিপইয়ার্ডের সাফল্যে মুগ্ধ প্রধানমন্ত্রী। বললেন, আর কোনো রুগ্ন বা বন্ধ হয়ে যাওয়া শিল্প ব্যক্তি খাতে দেয়া হবে না। এগুলি ব্যক্তি খাতে দেওয়ার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা সেই সিদ্ধান্ত এখন পরিবর্তন করেছি। কোনো শিল্প যেগুলো এখন হয় বন্ধ বা রুগ্ন, সেগুলি আর ওই টেন্ডার করে সস্তা দামে আমরা ব্যক্তি খাতে দেবো না, বরং সেখানে যে জমি, অতিরিক্ত জমি রয়েছে, সেগুলিকে যথাযথ ব্যবহার করে শিল্প প্লট করে বেসরকারি খাতে যারা বিনিয়োগ করবে তাদের মাঝে সেই প্লট আমরা দেব এবং সেগুলো নতুন করে শিল্প কলকারখানা গড়ে তোলার সুযোগ দেব। প্রধানমন্ত্রী বলেন, আর আমদানি নয়, এবার জাহাজ রপ্তানি করতে চাই বাংলাদেশ। বাইরে থেকে কত আর আমরা কিনবো, কিন্তু আমাদের নিজেদের তৈরি করতে হবে। বরং এই শিপইয়ার্ড থেকে জাহাজ তৈরি করে বিদেশে রপ্তানিও আমরা করতে শুরু করব। এর আগে সকালে মংলার দিগরাজ নৌঘাটিতে যান প্রধানমন্ত্রী। নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সেখানে তিনি দেশে তৈরি প্রথম তেলবাহী ফ্লিট ট্যাঙ্কার খান জাহান আলী সহ জাহাজ সন্দীপ ও হাতিয়া কমিশনিং করান। জাহাজের ক্যাপ্টেনদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী। রীতি অনুসারে তখন শিপস বেল বাজানো হয়। এছাড়া বহরে দুটি ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্কও যুক্ত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত করার লক্ষ্যে ইতিমধ্যে দুটি সাবমেরিন সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে, যা 2016 সালের মাঝামাঝি নৌবাহিনীতে সংযোজিত হবে ইনশাআল্লাহ। এ সময় প্রধানমন্ত্রী অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদকে কাজে লাগাতে নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন। সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করতে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত করা হলো আরও 7টি নতুন জাহাজ। এর মধ্য দিয়ে উপকূলের নিরাপত্তা নিশ্চিত করা যেমন সহজ হবে, তেমনি গভীর সমুদ্রে বাংলাদেশের স্বার্থ রক্ষায় নিয়োজিত যুদ্ধজাহাজে রসদ পৌঁছে দেওয়ার কাজটিও সহজতর হবে বলেই মনে করছেন তারা। মংলা নৌঘাঁটি থেকে তানজিম মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মংলা, বাগেরহাট।